তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয়। এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিভাবে ছোট থেকে বড় ক্রমে সাজানো যায়। ঠিক আছে, এখানে 4 নম্বর প্রশ্ন বলতেছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। এই যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলাকে বড় থেকে ছোট করতে হবে, আবার ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে এখানে প্রতিটি সংখ্যাকে। ঠিক আছে, আমরা বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজানোর সময় আমরা দুইটি চিহ্ন ব্যবহার করব। এই হচ্ছে একটি চিহ্ন, এই হচ্ছে আরেকটি চিহ্ন। ঠিক আছে, এই দুইটি চিহ্ন সম্পর্কে আমি পৃষ্ঠা নাম্বার 11তে আলোচনা করেছি, যে আমি এখনো কিছু সংক্ষিপ্ত আলোচনা করে নেই। এই হচ্ছে চিহ্ন, ঠিক আছে, এটি হচ্ছে ছোট চিহ্ন। ওকে, এই যে ছোট চিহ্ন রয়েছে, এই যে ছোট চিহ্ন রয়েছে এখানে, এই যে দাঁত দুইটি, এই দুইটি দাঁত যেদিকে থাকবে ওই পাশ হচ্ছে বড়, আর এই দুইটি দাঁত যেখানে গিয়ে একসাথে হয়ে যাবে, এক কোণায় একসাথে হয়ে যাবে, এই পাশ হচ্ছে ছোট, এই পাশ হচ্ছে বড়। যেদিকে দাঁত দুইটি ওই পাশ হচ্ছে বড়, আর যেদিকে দাঁত নেই ওই পাশ হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে এই পাশ ছোট আর এই পাশ বড়। ওকে, এই জিনিসটি মাথায় রেখে আমরা এখানের অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো আমরা সমাধান করা শুরু করি। ঠিক আছে, এখানে আমাদেরকে বলতেছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। তাহলে চলো আমরা সাজিয়ে ফেলি। প্রথমত আমাদেরকে বড় সংখ্যাটি বের করতে হবে। এক্ষেত্রে তোমরা একটি ট্রিক্স অবলম্বন করতে পারো। আমি এখানে 3টি ট্রিক্স বলে দিই। প্রথমে হচ্ছে তোমাদের যে এদিকে কয়টি সংখ্যা সমান ওইদিকে কয়টি সংখ্যা হিসাব রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর মাথায় রাখতে হবে সংখ্যা মিলাতে হবে। ঠিক আছে, এইদিকে 1 আর এইদিকে যদি 0 থাকে তার মানে সে 1 বড় আর 0 হচ্ছে ছোট। ঠিক আছে, এই হচ্ছে 2 নম্বর ট্রিক্স। 3 নম্বর ট্রিক্স হচ্ছে প্রথমে হচ্ছে বড়টা বের করা এবং বড়টাকে লেখা। বড়টাকে লিখবে তোমরা সবথেকে বড় সংখ্যা, অর্থাৎ এখানে সংখ্যা রয়েছে 1টি 2টি 3টি 4টি, অর্থাৎ বড়টাকে বের করার পর বড়টার নিচে লিখবে 4, তারপরটা হবে 3, তারপরটা হবে 2, তারপরটা হবে 1, এইভাবে লিখতে হবে। এই 3টি কৌশল অবলম্বন করে এখন আমরা এটিকে সমাধান করব। ঠিক আছে, তো প্রথমত আমরা রুলস নাম্বার 1 কে ফলো করি, যে এদিকে কয়টা এদিকে কয়টা, আমরা এদিকে কয়টা সবগুলাতে সমান আছে কিনা সেটা গুনি। এখানে 1টি 2টি 3টি 4টি 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি, 1টি 2টি 2টি 3টি 4টি 5টি, সবগুলোতে কয়টি কয়টি করে রয়েছে, 5টি 5টি করে রয়েছে, মানে এইদিকেও যতটা এইদিকেও ততটা। ঠিক আছে, তাই আর আমরা 1 নম্বর রুলসটাকে ফলো করছি না, এখানে এক নম্বর প্রথম রুলটা কাজ করছে না। এখন আমরা 2 নম্বর রুলসে যাই। 2 নম্বর রুলসে বলা আছে যে এদিকে 1 ওইদিকেও 1। ঠিক আছে, এইদিকে 1 ওইদিকেও 1 থাকতে হবে। আর যদি 1 না থেকে 0 থেকে যায় অর্থাৎ ছোট হয়ে যায় তাহলে এটি হলো ছোট, এটি হচ্ছে ছোট সংখ্যা। ঠিক আছে, চলো আমরা বের করি। এখানে 3, এখানে আমি উপর থেকে হিসাব করি, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, মানে সবগুলাই সমান হয়ে গেছে। তার মানে এখন আমরা বাদের সংখ্যাটিতে যেতে হবে। এখানে 7, এখানে 8, এখানে 8, আবার এখানে 7, আবার এখানে 9। এখন এখানে বড় কে সবথেকে? অবশ্যই 9 বড়। ঠিক আছে, এই 9 বড় হওয়ার কারণে সবথেকে বড় সংখ্যা হচ্ছে, এখানে সংখ্যা কয়টি? 1টি 2টি 3টি 4টি, তাই আমরা এটি যেহেতু সবথেকে বড় সংখ্যা তাই এটির তলে আমরা লিখলাম 4। তারপরে এই 9 এর পর সবথেকে বড় সংখ্যা হচ্ছে 8, এটির নিচে লিখলাম আমরা 3। ঠিক আছে, এটির নিচে আমরা 3 লিখে ফেললাম। ওকে, এখন এই দুইটি সংখ্যা রয়েছে, এখানে 3 রয়েছে 3 রয়েছে। ঠিক আছে, এখানে 7 রয়েছে, এখানেও 7 রয়েছে। তারপরে কি রয়েছে? 5, এখানেও রয়েছে 5। এরপরে রয়েছে 5, কিন্তু এখানে রয়েছে 6। এখন 6 বড় না 5 বড়? অবশ্যই 6 বড়। এই 6 বড় হওয়ার কারণে এই অঙ্কটি হলো 2 নম্বর অঙ্ক, আর এটি সবথেকে ছোট অঙ্ক 1। তার মানে সবথেকে ছোট কে? এটি, তারপর কে? এটি, তারপর কে? এটি, সবচেয়ে বড় হচ্ছে এইটি। ঠিক আছে, আশা করি 1 নম্বর রুলসও তোমরা বুঝে ফেলেছো। 2 নম্বর রুলস কিভাবে ব্যবহার করতে হয় এটাও বুঝে ফেলেছো। 3 নম্বর রুলস কিভাবে সংখ্যাগুলো মনে রাখতে হবে, যে কোনটি বড়, কোনটি সবথেকে ছোট, কোনটি
বড়টির চেয়ে সামান্য ছোট, কোনটি ছোটটির চেয়ে সামান্য বড়। এখন আমরা এটিকে লিখে ফেলি সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। এখন আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে ফেলেছি। এখন শুধু সুন্দর করে আমাদেরকে লিখতে হবে। আমরা লিখে ফেলি এটা। ওয়েট, আমরা এখানে লিখি। আমাদেরকে বলতেছে যে ছোট থেকে বড় ক্রমে, তার মানে সব থেকে ছোটটা আগে আসবে। সব থেকে ছোট হচ্ছে 1, অর্থাৎ এই সংখ্যাগুলো 3, 7, 5, 5, 6। আমরা এখানে লিখলাম 3, 7, 5, 5, 6। এটি সব থেকে ছোট, এটি সব থেকে ছোট। ছোট বোঝানোর ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে দাঁত দুইটি যেদিকে থাকবে ওই পাশ হচ্ছে বড়, আর যেখানে দাঁত নেই, কোনা গেলে গেছে, ওই পাশ হচ্ছে ছোট। এই যে ছোট, তার মানে এই পাশ হচ্ছে ছোট। ঠিক আছে, এই পাশ হচ্ছে ছোট, তাই এটিকে আমরা ছোট দেখানোর জন্য আমরা এখানে এটি ব্যবহার করলাম। ঠিক আছে, এই যে ছোট চিহ্ন ব্যবহার করলাম, লেস দেন সাইন। ওকে, এটিকে ইংরেজিতে বলে লেস দেন সাইন। তারপরের সামান্য বড়কে, এই সংখ্যাটি থেকে সামান্য বড়কে অবশ্যই 2 নম্বরটা। ঠিক আছে, একের পর সামান্য বড় হচ্ছে 2, অর্থাৎ এই সংখ্যাগুলো 3, 7, 5, 6, 6। আমরা এখানে লিখি 3, 7, 5, 6, 6। তারপরের সংখ্যাটি এখন আমরা লিখি, এটি হচ্ছে সামান্য বড়। এই যে 3, 7, 5, 5, 6, এটি থেকে সামান্য বড় হচ্ছে এটি। এই যে দাঁত দুইটি কার দিকে দেওয়া, এই দিকে দেওয়া, এবং এটি হচ্ছে ছোট। আর এটি থেকে বড় কে, এটি থেকে বড় কে, এটি থেকে বড় হচ্ছে 3 নম্বরটা, 3, 8, 5, 5, 6, 3, 8, 5, 5, 6। ওকে, এর পরের সব থেকে বড় সংখ্যা কে, 3, 9, 4, 5, 6। আমরা এখানে লিখি 3, 9, 4, 5, 6। সব থেকে বড় সংখ্যা 4 নম্বরটা, 3, 9, 4, 5, 6, 3, 9, 4, 5, 6। ওকে, আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো। এটি হচ্ছে সবথেকে সহজ এবং সুন্দর সমাধান, কিভাবে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাতে হয়। শুধুমাত্র তোমরা চিহ্নগুলো মনে রাখবে, যে দাঁত যেদিকে সেই দিক বড়, আর দাঁত যেদিকে নাই ওই দিক হচ্ছে ছোট, আর এই পাশ হচ্ছে বড়, এই পাশ হচ্ছে বড়, আর যেদিকে দাঁত নেই এই পাশ হচ্ছে ছোট। ওকে, এখন আমরা এখানে বলতেছে অযুতর স্থানের অঙ্কগুলো তুলনা করি। সব অঙ্ক একই, আমরা তো জানি সব অঙ্ক একই। এখানে 3, এখানে 3, এখানে 3, এখানেও 3, সবগুলাতেই 3। হাজারের স্থানের অঙ্কগুলো তুলনা করি, 7, 8, 9। এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 8 আছে, এখানে 9 আছে। এগুলো আমি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, তারা যে বিষয় নিয়ে কথা বলতেছে তাদের প্রতিটি কথাগুলো আমি কি করে ফেলেছি, আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে তারা এখানে আনসারটি লিখে দিছে। ঠিক আছে, এই যে তার আনসারটি লেখা দিছি এখানে। ওকে, এখন আমরা নিচেরটিতে যাই, 4 নম্বরে। 4 নম্বরে তারা বলতেছে যে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং বড় থেকে ছোট, ছোট থেকে বড় ক্রমে সাজাই। এখানে 2টি প্রশ্ন করেছে। প্রথমে আমাদেরকে এটিকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। ঠিক আছে, তারপর ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। ওকে, তাহলে চলো আমরা অঙ্কগুলোকে সমাধান করি। আমাদেরকে 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি নিচে যাই। প্রথম স্টেপ হচ্ছে, আমরা এখানে এগুলা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, প্রথম স্টেপ হচ্ছে 1, প্রথম স্টেপ হিসাবে আমরা নিতে পারি যে প্রথমে সংখ্যাগুলো গণনা করা, যে কয়টি করে রয়েছে। ঠিক আছে, আমরা আমাদের ভাষায় সবসময় অঙ্কগুলো বোঝার চেষ্টা করব। যে প্রথমে গণনা করতে হবে, প্রথমে গণনা করতে হবে কয়টি করে সংখ্যা রয়েছে। ওকে, এটি হলো 1। এখন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরটা হচ্ছে তারপর উপর নিচ গণনা করা। তারপর উপর নিচ গণনা করা।
করা। 3 নম্বরটা হচ্ছে সংখ্যাগুলো এখানে কয়টি সংখ্যা রয়েছে অর্থাৎ আমরা এক কথা লিখে নেই 1 2 3 4 ব্যবহার করা। ওকে, 1 2 3 4 ব্যবহার করে ছোট সংখ্যা বড় সংখ্যা নির্ণয় করা। সংখ্যা বড় সংখ্যা নির্ণয় করা। এটি তোমরা লিখে ফেলো। এখন আমি তোমাদেরকে এটি বুঝিয়ে দিই এটি কিভাবে করবে। আমি এই সংখ্যাটিকে এখানে আনলাম, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিই অঙ্কটি। আমি এখানে কিছু সংখ্যা লিখতেছি আমি। ওকে, এখানে হচ্ছে 1 2 3, তারপর আমি কমা দিলাম, দিয়ে লিখলাম 1 2 4, এখানে আবার কমা দিলাম, দিয়ে লিখলাম আমি 2 6, ঠিক আছে। এখানে শুধু লিখলাম আমি 1 2, ওকে, দিয়ে আরেকটি কমা দিলাম, দিয়ে আমি এখানে লিখলাম যে 1 2 1 2 1 1 3। ওকে, এখন আমরা চলো সংখ্যাটিকে কিভাবে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাতে হয় এটি নির্ণয় করি। ঠিক আছে, প্রথমত আমাদেরকে এই সংখ্যাটির ক্ষেত্রে আমাদেরকে যেটি মাথায় রাখতে হবে যে, আমি স্ক্রিনটিকে বড় করলাম। ওকে, প্রথমে এখানে আমাদের 1 নম্বর রুলস হচ্ছে প্রথমে গণনা করতে হবে, ঠিক আছে, কয়টি করে সংখ্যা রয়েছে। প্রথমে গণনা করতে হবে কয়টি করে সংখ্যা রয়েছে। এখানে কয়টি করে সংখ্যা রয়েছে? 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি, 1টি 2টি, সব থেকে ছোটটা পেয়ে গেছি। 1টি 2টি 3টি, সবগুলোতে 3টি করে সংখ্যা রয়েছে। কয়টি করে সংখ্যা রয়েছে? 3টি করে সংখ্যা রয়েছে, ঠিক আছে। এখানে কয়টি সংখ্যা, এখন এগুলো তো আমরা পেলাম যে সবগুলোতে কয়টি করে সংখ্যা রয়েছে। আর এখানে মোট কয়টি সংখ্যা, বা আমরা এখানে ধরে নিতে পারি ব্লক ধরে নেই আমরা, ঠিক আছে, ব্লক। ওকে, আমরা ব্লক ধরে নিলাম। এখানে কয়টি ব্লক? 1টি ব্লক, 2টি ব্লক, 3টি ব্লক, 4টি ব্লক। সব থেকে ছোট ব্লক হবে 1। এটি হচ্ছে সব থেকে ছোট ব্লক, তাই এটি নিচে আমরা দিয়ে দিলাম 1। ওকে, এখানে সব থেকে ছোট ব্লক হচ্ছে 12, আমরা এটি নিচে দিয়ে দিলাম 1। এটি কিভাবে বের হলো? আমাদেরকে এই রুলসটি ফলো করার মাধ্যমে, যে প্রথমে গণনা করতে হবে কয়টি করে সংখ্যা রয়েছে। এই যে আমরা সংখ্যাগুলা গুনেছিলাম যে প্রতিটিতে 3টি করে রয়েছে, কিন্তু একটিতে রয়েছে মাত্র 2টি, তাই এটি সব থেকে ছোট, আর এটি হচ্ছে 1। এখন আমরা 2 বের করি, অথবা সব থেকে বড়টাও বের করি, কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে তারপর এইটা তো শেষ, আমাদের এইটা 3-এর 1 শেষ। ওকে, এখন আমরা 2 নম্বরে যাই, যে তারপর উপর নিচ গণনা করে। এখন আমরা উপর নিচ গণনা করি। এখানে রয়েছে 1, উপর নিচ মানে কি সেটা বুঝে নাও। এখানে রয়েছে 1, এখানে 1, এখানে, এটি তো শেষ, এটি শেষ আমাদের। এখানেও 1, মানে সবগুলোতে 1 1 1 1 রয়েছে। এটি হচ্ছে উপর নিচ গণনা। তারপর যেহেতু প্রথমটি সব জায়গাতেই সমান, সেহেতু 2 নম্বরটা দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ এখানে 2, এখানে 2, এখানে 1। এখন এই দুইটিতে 2 2 রয়েছে, এখানে রয়েছে 1। এখন 2 বড়, এই 2 বড় না এই 1 বড়? অবশ্যই এই 2 গুলো হচ্ছে বড়, আর এই 1 হচ্ছে ছোট, তাই আমরা আরেকটি ছোট পেয়ে গেছি, এবং এটি হচ্ছে এটি থেকে, এই 1 থেকে সামান্য বড়, অর্থাৎ এটি হবে 2। 1-এর পর 2, 2 হচ্ছে 1 থেকে সামান্য বড়, আর সব থেকে বড়টা হবে 4। এখন আমরা 3 নম্বরটা বের করি। 3 নম্বরটা বের করতে হবে। এখন আমাদেরকে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4, এখানে কে বড়? অবশ্যই 4 বড়। 4 বড় আর 3 ছোট। 3 ছোট হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি এটির চেয়ে ছোট, তাই এটি হবে আমাদের 3 নম্বর, আর সব থেকে বড়টা হবে 4 নম্বর। তার মানে আমরা সংখ্যাটিকে কিভাবে লিখতে পারি? এখন আমরা সংখ্যাটিকে লিখতে পারি যে সব থেকে বড় সংখ্যাটি আগে আমরা লিখব। প্রথমে আমরা ছোট থেকে বড় গুলো লিখি। আমরা প্রথমে ছোট থেকে বড় লিখি। সব থেকে বড়কে ওয়েট, এখানে সব থেকে বড়কে, এখানে সব থেকে বড়কে,
বড় থেকে ছোট, অর্থাৎ এখানে সব থেকে বড়কে 4, অর্থাৎ 1 2 4, আমরা এখানে রাখলাম 1 2 4। এটি হচ্ছে সব থেকে বড়, সেজন্য বড় বোঝানোর জন্য তার দিকে কি থাকবে, দাঁত থাকবে। 4 এর পর সামান্য ছোটকে 1 2 3, আমরা এখানে রাখলাম 1 2 3। 1 2 3 কে বড় দেখানোর জন্য আমরা তার দিকে দাঁত দিয়ে দিলাম। 3 এর পর কে আসে 2, অর্থাৎ 1 1 3, 1 1 3। ওকে, 1 1 3। এরপর কে আসে সব থেকে ছোটকে, হচ্ছে 12, আমরা এখানে লিখলাম 12। অর্থাৎ বড় থেকে ছোট আমি বলেছিলাম এটি হচ্ছে সব থেকে বড় আর এটি হচ্ছে সব থেকে ছোট, অর্থাৎ এদিক থেকে হিসাব বড়, ঠিক আছে, এদিক থেকে হিসাব এটি হচ্ছে বড়, তারপর সামান্য ছোট, তারপর আরো ছোট, এরপর একেবারে ছোট। ঠিক আছে, এখন আমাদেরকে আমরা এখন সাজাবো ছোট থেকে বড়, তার মানে প্রথমে আসবে ছোটটা, অর্থাৎ 12 আসবে, 1 আসবে, 1 হচ্ছে ছোট, তারপর আসবে 2, তারপর আসবে 3, তারপর আসবে 4। প্রথমে আমরা 1 লিখলাম, 1 কে আমরা ছোট, 12 লিখলাম, 12 কে আমরা ছোট দেখাতে হবে, এজন্য কি এই যে আমরা তাকে কোনা দিয়ে বুঝিয়ে দিলাম ছোট সে, এবং দাঁত দিয়ে বুঝিয়ে দিলাম যে তার থেকে, অর্থাৎ 12 থেকে আরেকটি বড় সংখ্যা আছে, সেটি হচ্ছে 1 1 3। আমরা 1 1 3 লিখলাম। এখন 1 1 3 থেকেও আরো বড় সংখ্যা আছে, সেটি হচ্ছে 1 2 3। ঠিক আছে, 1 2 3। 1 2 3 থেকে আরো বড় সংখ্যা আছে, সেটি হচ্ছে 1 2 4। এখানে আমরা লিখলাম 1 2 4। এই যে তোমরা এখন দেখে ফেলে বুঝতে পারছো যে এটি হচ্ছে বড় থেকে ছোট, আর এটি হচ্ছে ছোট থেকে বড়। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা এই জায়গায় যাই, এখন আমরা আমাদের সমাধানে যাই, এখানে আমরা এই অঙ্কটিকে সমাধান করি। এটি কিভাবে করা যায়, চলো আমরা এই যে তিনটি রুলস আমি লিখে দিয়েছিলাম এগুলো ফলো করলেই শেষ হয়ে যাবে। ওকে, প্রথমে আমাদের সংখ্যা গুনতে হবে। এখানে কয়টি ব্লক রয়েছে, একটি, দুইটি, তিনটি, চারটি ব্লক রয়েছে। এখন আমরা সংখ্যা গণি, কয়টি সংখ্যা, একটি, দুইটি, তিনটি, চারটি, একটি, দুইটি, তিনটি, চারটি, একটি, দুইটি, তিনটি, চারটি, একটি, দুইটি, তিনটি, চারটি। প্রথম রুল এখানে কাজ করেনি, ঠিক আছে, তাই আমরা প্রথম রুল সবগুলোতেই চারটি চারটি করে রয়েছে, কয়টি কয়টি করে, চারটি চারটি করে রয়েছে। তাই এখন আমাদেরকে কি হিসাব করতে হবে, উপর নিচ, অর্থাৎ এখানে 4, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 4। এটি তো বুঝতে পারলাম যে এই দুইটি হচ্ছে, এই যে দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা, এই 4 আর এই 4 3 9, এই দুইটি থেকে বড়, অর্থাৎ এখানে রয়েছে 4 এবং 3, 4 এবং 3, অর্থাৎ বড় দুইটি সংখ্যা 4 এবং 3। আমরা ওকে, এখন আমরা এই প্রথমে ছোট দুইটি সংখ্যার হিসাব বের করে ফেলি। ওকে, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 7। কে বড়, অবশ্যই 9 বড়। আর এই 9 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটি কি বড় হয়ে গেছে, অর্থাৎ এটি হচ্ছে, এটি কি এটির থেকে বড়, এটির থেকে বড়। আর এই 7 ছোট হওয়ার কারণে পুরো সংখ্যাটাই কি ছোট হয়ে গেছে, অর্থাৎ সব থেকে ছোট হচ্ছে এটি। এটির নিচে আমরা লিখলাম হচ্ছে 1, এটি হচ্ছে সব থেকে ছোট, আর এটি হচ্ছে ছোটটির থেকে সামান্য বড়, তাই এটির নিচে আমরা লিখলাম 2। এখন আমরা 3 আর 4 বের করি। এখানে রয়েছে 5, এখানে 5, এখানে 4, এখানে 4, এখানে 0, এখানে 8। কে বড়, 0 বড় না 8 বড়, অবশ্যই 8 বড়। এই 8 বড় হওয়ার কারণে এটি সব থেকে বড় সংখ্যা, অর্থাৎ এটি হলো 4 আর এটি হলো 3। তার মানে প্রথমে আমাদেরকে বলতেছে বড় থেকে ছোট সাজাও, প্রথমে কি বলতেছে, বড় থেকে ছোট সাজাও। তাহলে বড় থেকে ছোট যদি আমরা সাজাতে হয় এখানে, তাহলে আমাদেরকে কি লিখতে হবে, এখানে প্রথমে লিখতে হবে যে প্রথমে সব থেকে বড়টা লিখতে হবে, অর্থাৎ 5 4 8 0। আমরা এখানে লিখলাম 5 4 8 0, এটি হচ্ছে সব থেকে বড়। এটিকে বড় বোঝানোর জন্য তার দিকে আমরা কি দিয়ে দিলাম, দুইটি দাঁত দিয়ে দিলাম। তারপরের বড়কে, অবশ্যই 4 এর পর আসে 3, অর্থাৎ তারপরের ছোট, তার 4 এর পরের ছোট হচ্ছে 3, অর্থাৎ এই সংখ্যাটির পরের ছোট সংখ্যাটি হচ্ছে এইটি। ওকে, অর্থাৎ 5 4 0 9, আমরা এখানে লিখলাম 5 4 0 9। ওকে, তারপরে এটিকে আমরা 5 4 0 9 লেখার পর এটি থেকে সামান্য ছোট হচ্ছে 2, অর্থাৎ এই সংখ্যাটি 4 3 9 9, আমরা এখানে লিখি 4 3 9 9। তারপরের সব থেকে ছোট সংখ্যাটি হলো যে 1 নাম্বারটা, অর্থাৎ 4 3 7 9, আমরা এখানে লিখলাম 4 3 7 9।
ওকে, এখন আমরা নিচেরটিতে যাব। নিচেরটিতে আমাদেরকে বলতেছে যে বড় থেকে ছোট সাজাও। কি বলতেছে আমাদেরকে? এখন ছোট থেকে বড় সাজাও। নিচেরটিতে আমাদেরকে বলতেছে যে ছোট থেকে বড় সাজাও। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? প্রথমে সব থেকে ছোটটা আমাদের লিখতে হবে। অর্থাৎ সব থেকে ছোটটা হচ্ছে এখানে 4 3 7 9। আমরা এখানে লিখি 4 3 7 9। ঠিক আছে, আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি 4 3 7 9। এরপর হচ্ছে আমরা এটিকে ছোট দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে এটি 4 3 9 9। আমরা এটি লিখলাম 4 3 3 9 9। এটিকে আমরা ছোট দেখিয়ে দিলাম। তারপরে ছোট হচ্ছে তারপরে সামান্য বড় হচ্ছে 5 4 0 9। ঠিক আছে, 5 4 0 9। তারপরে সব থেকে বড় হচ্ছে 5 4 8 0, অর্থাৎ উল্টো হয়ে গেল 5 4 8 0। ঠিক আছে, এই হচ্ছে এই অঙ্কটির সমাধান। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটি প্রথমে বড় থেকে ছোট সাজালাম, তারপর ছোট থেকে বড়, অর্থাৎ উল্টো করে দিলাম। প্রথমে বড় থেকে ছোট সাজালাম, তারপর এটিকে উল্টো করে দিলেই হয়ে যাবে ছোট থেকে বড়। চলো আমরা এখন এই অঙ্কটি সমাধান করি। ওকে, এই অঙ্কটি সমাধানের আগে আমি এগুলা মিটিয়ে নেই। আশা করি তোমরা রুলস গুলো বুঝতে পারছো। এই রুলস গুলো মাথায় রাখলে তোমরা সব অঙ্কই সমাধান করতে পারবে। ঠিক আছে, সব অঙ্কই সমাধান করতে পারবে। এখন আমরা এটিকে সমাধান করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা জানি যে এখানে সংখ্যা গণনা করতে হবে, কয়টি করে সংখ্যা রয়েছে। ঠিক আছে, এখানে আমরা প্রথমে সংখ্যা গণি। আচ্ছা, বলক কয়টি রয়েছে? একটি বলক, দুইটি বলক, তিনটি বলক, চারটি বলক। কয়টি বলক? চারটি বলক। একটি, ওকে, চারটি বলক। এখন আমরা সংখ্যা গণনা করি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। 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 পাঁচটি করে কি রয়েছে? এখানে ব্লক রয়েছে। কয়টি করে? পাঁচটি করে ব্লক রয়েছে। তার মানে আমাদের সংখ্যা রয়েছে। আমাদের সংখ্যা গণনাটা প্রথম রুলস কাজ করেনি। এখন আমরা কি গুনতে হবে? উপর নিচ গুনতে হবে। উপর নিচ গণি আমরা, এখানে রয়েছে 2, এখানে 3, এখানে 3, এখানে 4। উপর নিচ গণার ক্ষেত্রে আমরা সব থেকে ছোটটা পেয়ে গেলাম, সব থেকে বড়টা পেয়ে গেলাম। সব থেকে বড়টা হলো 4, ওকে, আর সব থেকে ছোটটা হলো 1। আমরা 1 পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। তার মানে এই দুইটি সংখ্যা শেষ। এই দুইটি সংখ্যা কি? এই দুইটি সংখ্যা শেষ। আমাদের এখন এই দুইটি সংখ্যা বের করতে হবে, অর্থাৎ 3 আর 2 বের করতে হবে। এখানে রয়েছে, এখন উপর নিচে, এখানে 3, এখানে 3, এখানে 5, এখানে 6। এখন 5 বড় না 6 বড়? অবশ্যই 6 বড়। এই 6 বড় হওয়ার কারণে, যেহেতু আমরা 4 পেয়ে গেছি, এই 6 বড় হওয়ার কারণে পুরো সংখ্যাটি বড়। যেহেতু 4 পেয়ে গেছি, সেহেতু এটি হচ্ছে 3। আর যেহেতু আমরা 2 পাইনি, সেহেতু এটি হচ্ছে 2। অর্থাৎ আমরা সব থেকে বড় সংখ্যাটি পেয়ে গেলাম, সব থেকে ছোট সংখ্যাটিও পেয়ে গেলাম, ছোট সংখ্যাটি থেকে সামান্য বড় সংখ্যাটিও পেয়ে গেলাম, সব থেকে বড় সংখ্যাটি থেকে সামান্য ছোট সংখ্যাটিও পেয়ে গেলাম। এখন আমরা এগুলাকে এখানে লিখে ফেলি। ঠিক আছে, আমরা এগুলাকে এখানে লিখে ফেলি। এখানে আমরা প্রথমে বলতেছে বড় থেকে ছোট, সব থেকে বড়টা হচ্ছে 4। অর্থাৎ আমরা এগুলাকে ক্লিন করি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক্লিন করি। ওকে, এখন আমরা এখানে সব থেকে বড়টা লিখি 4 7 8 0 2। আমরা এখানে লিখি 4 7 8 0 2। এটি হচ্ছে সব থেকে বড়, সেজন্য তার দিকে দাঁত থাকবে। তার দিকে কি থাকবে? দাঁত থাকবে। তারপরে সব থেকে এই বড় সংখ্যাটি থেকে সামান্য ছোট হচ্ছে 3, অর্থাৎ এই সংখ্যা 3 6 7 3 5। আমরা এখানে লিখি 3 6 7 3 5, 3 6 7 3 5। ওকে, তারপরের সামান্য ছোট সংখ্যাটি হচ্ছে এটি, অর্থাৎ 3 5 6 9 9। আমরা এটি লিখি 3 5 6 9 9। তারপরের সামান্য ছোট সংখ্যাটি হচ্ছে এটি, অর্থাৎ এইগুলার থেকে, এই সবগুলার থেকে ছোট সংখ্যা 2 এর থেকে সামান্য ছোট, কিন্তু এই সবগুলার থেকে ছোট সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ এইটি 1 4 2 4 7 0 9। আমরা এখানে লিখি 2 4 7 0 9। ওকে, এখন আমাদেরকে এই পাশে বলতেছে আমাদেরকে যে বড় থেকে ছোট শেষ, এখন ছোট থেকে বড় সাজাও। আমরা জানি ছোট থেকে বড় সাজানোর ক্ষেত্রে সিস্টেমটি হলো এই উপরের অঙ্ক, এই অঙ্কগুলোকে আমরা কি করে দিব?
উল্টে দিব, ঠিক আছে? এই অঙ্কগুলোকে আমরা উল্টে দিলেই অটোমেটিক্যালি ছোট থেকে বড় হয়ে যায়। তাহলে প্রথমে হচ্ছে এই সংখ্যা লিখতে হবে আমাদের। এই সংখ্যাটি কি এখানে? এই সংখ্যাটি হচ্ছে ওয়েট 24709। আমরা এখানে লিখলাম 24709। ওকে, এটি হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, তাই আমরা এটিকে তার দিকে কি দিয়ে দিলাম? কোণা দিয়ে দিলাম এবং দাঁত দিয়ে দিলাম অন্যটির দিকে। তারপরে সংখ্যাটি হচ্ছে এটি, ঠিক আছে? তারপরে সংখ্যাটি হচ্ছে এটি। এটি কত? আমরা 3 5 6 9 9 এখানে লিখে ফেলি, ঠিক আছে? 3 3 5 6 9 9। এরপরের বড় সংখ্যাটি হচ্ছে 3 6 7 3 5। এখানে আমরা লিখি 3 6 7 3 5, 3 6 7 3 5। এরপরে সব থেকে বড় সংখ্যাটি হচ্ছে এটি, যে 4 7 8 0 2, 4 7 8 0 2, ঠিক আছে? 4 7 8 0 2। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝে ফেলছো। ওকে, এই সংখ্যাটি তোমরা বুঝে ফেলছো। এখন আমরা এটি সমাধান করি। এটি আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা নিচেরটি যাই, লাস্ট আরো দুইটি রয়েছে অঙ্ক, আমরা এগুলো সমাধান করি। আমাদের এইটিও শেষ, এইটিও শেষ। এখন হচ্ছে এইটি। প্রথমে আমরা এগুলার ব্লক গণনা নেই। একটি ব্লক, দুইটি ব্লক, তিনটি ব্লক, চারটি ব্লক। ওকে, এখন আমাদেরকে 1 2 3 4 বের করতে হবে। তার আগে আমাদেরকে গুনতে হবে সংখ্যা, অর্থাৎ সংখ্যা গণি। এখানে রয়েছে 7, এখানে 7, এখানে 7, সরি, এখানে কয়টি করে সংখ্যা? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। 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 সবগুলোতেই পাঁচটি পাঁচটি করে সংখ্যা রয়েছে, তাই আমাদের প্রথম রুলস শেষ। প্রথম রুলস শেষ। ওকে, এখন আমরা 1 2 3 4 বের করব, অর্থাৎ এটি কত হবে? এটি কত হবে? কে কার থেকে বড়, এটি বের করব এখন আমরা, ঠিক আছে? আমরা তো সংখ্যা গণনা ফেলেছি যে এখানে সবগুলোতে 5টি করে সংখ্যা রয়েছে। এখন আমরা উপর নিচ গণনা করতে হবে। এখানে 7, এখানে 7, এখানে 7, এখানেও 7। তারপর এখানে 5, এখানে 5, এখানে 7, এখানে 8। অর্থাৎ এটি হচ্ছে 8 আর এটি হচ্ছে 7, ঠিক আছে? তাহলে মানে এটি হচ্ছে 4 নম্বর সব থেকে বড়, এটি হচ্ছে 7, তাই এটি হচ্ছে 3 নম্বর, বড়টির থেকে সামান্য ছোট। আর এখানে হলো 5 5 পর্যন্ত আমরা পেয়েছি। তারপর এখানে হলো 6, এখানে 6, এখানে 1, এখানে 8। মানে এটি হচ্ছে এটির থেকে বড়, এটির থেকে এটি বড়, অর্থাৎ এটি হলো 2, এটি হলো 1। আবার সিরিয়াল বাই সিরিয়াল আমরা এখন এটি সমাধান, এখন আমরা এটি সুন্দর করে সাজিয়ে লিখে ফেলি যে ছোট থেকে বড় ক্রমে এবং বড় থেকে ছোট ক্রমে আমরা এখানে সাজাই এখন, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন লিখি। এখানে লিখি প্রথমে বড় থেকে ছোট, অর্থাৎ সব থেকে বড়টা 7 8 6 0 9, 7 8 6 0 9, 7 8 6 0 9। এটি হচ্ছে সব থেকে বড়, এখানে আমরা দেখে দিলাম। তারপর হচ্ছে 3 নম্বর 7 7 6 9 0, 7 7 6 9 0, এটি হচ্ছে বড়। তারপরে তার থেকে সামান্য ছোট হচ্ছে 2 নম্বরটা, অর্থাৎ 7 5 6 8 9। এখানে আমরা লিখলাম 7 5 6 8 9। তারপরে সব থেকে ছোট যে সংখ্যাটি সেটি হচ্ছে 1 নম্বরটা, অর্থাৎ 7 5 6 1 1। আমরা এখানে লিখলাম 7 5 6 1 1। ওকে, এখন আমরা যাব যে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড় মানে আমরা উল্টো দিক থেকে আসতে হবে। প্রথমে 1 নম্বরটা, অর্থাৎ 7 5 6 1 1। আমরা এখানে লিখে ফেলি 7 7 5 6 1 1। তারপরে সামান্য বড়, এই যে আমরা কোণা তার দিকে দিয়ে দিলাম, যে বুঝালাম যে সে সব থেকে ছোট। এই যে কোণা দিয়ে আমরা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এই যে কোণা দেখতে পাচ্ছ, আর দাঁত দিয়ে বুঝিয়ে দিলাম যে এটির থেকে আরো বড় সংখ্যা এই পাশে আসছে, ঠিক আছে? তারপরে আসছে 2 নম্বরটা, অর্থাৎ 7 5 6 8 9। আমরা এখানে লিখি 7 5 6 8 9। তারপরে আসছে 3 নম্বরটা, এখানে আমরা দিয়ে দিলাম এটি, তারপর কোণ চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ লেস দেন। এরপর আসছে 3 নম্বরটা 7 7 6 9 0। এখানে আমরা লিখি 7 7 6 9 0। তারপরে আসছে সব থেকে বড় সংখ্যা যেটি, সেটি হচ্ছে 7 8 6 0 9, 7 8 6 0 9, ঠিক আছে? আশা করি এটিও বুঝে ফেলছো তোমরা কিভাবে সমাধান করেছি আমি। এখন আমরা এটি সমাধান করব, একেবারে শেষেরটি, যেটি সমাধান করার পর আজকের ভিডিও সমাপ্ত হবে, ঠিক আছে? আমি আমরা এটি শেষ, এটি হচ্ছে এখন হচ্ছে
সর্বশেষ অর্থাৎ সব থেকে শেষের পালা। ঠিক আছে, আমরা শেষটিতে চলে এসেছি। প্রথমে আমাদেরকে এখানে ব্লক গণনা একটি, দুইটি, তিনটি, চারটি। ওকে, এখন আমাদেরকে সংখ্যা গণনা করতে হবে। কয়টি করে সংখ্যা রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। 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 সবগুলোতেই কয়টি করে সংখ্যা রয়েছে? পাঁচটি পাঁচটি করে সংখ্যা রয়েছে। তার মানে প্রথম টিক্স কাজে লাগছে না। তাই এখন আমাদেরকে গণতে হবে উপর নিচ। এখানে 9, এখানে 9, এখানে 9, এখানে 9, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1। তার মানে সব থেকে ছোটটা পেয়ে গেছি। সব থেকে ছোটটা পেয়ে গেছি। সব থেকে ছোটটা হচ্ছে 1। ঠিক আছে, আমরা 1 নাম্বারটা পেয়ে গেছি। এখানে আমরা 1 লিখে ফেললাম। এখন আমরা 9 আর 1 সবগুলাইতেই শেষ। প্রথম দুইটি সংখ্যা সবগুলাইতেই শেষ। এখন আমরা রয়েছে এখানে 0, এখানে 8, আবার এখানে 0। তার মানে আমরা সব থেকে বড় সংখ্যাটা পেয়ে গেছি। যেহেতু এখানে সব থেকে বড় সংখ্যা মানে এখানে 8, আবার এটি তো শেষ, এটি শেষ আমাদের। ঠিক আছে, এখানে 8 অর্থাৎ সব থেকে বড় সংখ্যাটি পেয়ে গেছি, অর্থাৎ এটি হলো 4। ওকে, এখন আমরা যাই। এখানেও রয়েছে 0, এখানেও রয়েছে 0। ঠিক আছে, এখন এখানেও রয়েছে 0, কিন্তু এখানে রয়েছে 9। তার মানে এটি হচ্ছে 3, এটি হচ্ছে 3। আর এটি হচ্ছে 2। ওকে, তার মানে সব থেকে বড় হচ্ছে এটি, তারপর হচ্ছে এইটি, তারপর হচ্ছে এইটা, তারপর সব থেকে ছোট হচ্ছে এই যে 1 নম্বরটা। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝে ফেলছো। এখন আমরা এগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে ফেলি। ঠিক আছে, এখানে আমরা লিখি প্রথমে বড় থেকে ছোট, তাই সব থেকে বড়টা হচ্ছে 4 নম্বরটা 9, 1, 8, 0, 9। আমরা এখানে লিখি 9, 1, 8, 0, 9। এটি হচ্ছে সব থেকে বড়, তাই আমরা তার দিকে দাঁত দিয়ে দিলাম। তারপর হচ্ছে 3 নম্বরটা কি? 9, 1, 0, 9, 9, 9, 1, 0, 9, 9। ঠিক আছে, তারপর হচ্ছে 2 হচ্ছে 9, 1, 0, 0, 9। ঠিক আছে, 9, 1, 0, 0, 9। তারপর হচ্ছে সব থেকে ছোট অর্থাৎ 1 নাম্বারটা 9, 0, 8, 8, 8, 8। আমরা এখানে লিখলাম 9, 0, 8, 8, 8, 8। ওকে, এরপরে আমরা এখন নিচেরটিতে যাই। এখন এখানে বলতেছে ছোট থেকে বড়, আমরা ছোট থেকে বড় লিখে ফেলি। ছোট মানে সব থেকে ছোট হচ্ছে 1, 1 মানে হচ্ছে এইগুলা 9, 0, 8, 8, 8, 8। আমরা এখানে লিখলাম 9, 0, 8, 8, 8, 8। এটি হচ্ছে সব থেকে ছোট। আমরা এখানে সেদিন ছোটই যে আমরা কোন ব্যবহার করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং দাঁত দুইটি এই দিকে দিয়ে আমরা এখানে বুঝাতে চাচ্ছি যে এই দিকে আরো কি রয়েছে? সংখ্যা রয়েছে। তার মানে এটি থেকে আরো বড় সংখ্যাটি হচ্ছে, এটি থেকে আরো বড় সংখ্যাটি হলো 2, অর্থাৎ 9, 1, 0, 0, 9। আমরা এখানে লিখি 9, 1, 0, 0, 9। ঠিক আছে, তারপরে হলো 3, অর্থাৎ 9, 1, 0, 9, 9। ঠিক আছে, 9, 1, 0, 9, 9। ঠিক আছে, এরপরে আমরা এখানে লিখতে পারি এরপরে আমরা সব থেকে বড় সংখ্যাটি লিখতে পারি 9, 1, 8, 0, 9। 9, 1, 8, 0, 9। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝে ফেলছো। এটিও একেবারে ইজি অঙ্ক। এগুলা একেবারে ইজি, এগুলা তেমন কঠিন অঙ্ক নয়। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয়। আগামী দিন আমরা পৃষ্ঠা 13 এর ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে, এবং ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি প্রতিদিন তোমাদের বিভিন্ন বিষয়ের সমাধান আপলোড করব ইউটিউবে। এবং সব অধ্যায় নিয়ে আমি সব অধ্যায়ের আলোচনা আমি ইউটিউবে আপলোড করব না। কিছু কিছু অধ্যায়ের সমাধান, কিছু কিছু পৃষ্ঠার সমাধান আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করব। তাই দেরি না করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।